আজকে জাদু নষ্ট করার একটি শক্তিশালী কোরআনী আমল আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি নিয়মিত 7 দিন এই আমলটি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআনের পাওয়ারে, কোরআনের মুজিজায় জাদুর ক্রিয়া, জাদুর পাওয়ার নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে ওযু করে নিতে হবে। এরপর 1 বালতি পানি অথবা আপনার যতটুকু গোসল করার জন্য দরকার হয় ততটুকু পানি আপনি বালতিতে নেবেন। এরপর 7টি কাঁচা বরুই পাতা ভালো করে পেস্ট করে অর্থাৎ বেটে পানির সাথে মিশিয়ে দিবেন। এরপর জাদুর ক্রিয়া নষ্ট করার নিয়তে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে এই আয়াত এবং সূরাগুলো তেলাওয়াত করতে হবে সহিশুদ্ধভাবে। এরপর জাদুগ্রস্ত ব্যক্তির শরীরে ফু দিতে হবে। এরপর ওই পানিতে, বালতির পানিতে ফু দিয়ে গোসল করে নিতে হবে। নাম্বার 1, প্রথমে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং সর্বশেষ দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আমলের শুরুতে এবং শেষে দুরুদ ইব্রাহিম পাঠ করে ফু দিতে হবে। এরপর সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পাঠ করে একবার ফু দিতে হবে। এরপর বিসমিল্লাহর সহিত আয়াতুল কুরসি একবার পাঠ করে ফু দিতে হবে। এরপর বিসমিল্লাহর সহিত সূরাতুল কাফিরুন 3 বার পাঠ করে পানিতে এবং শরীরে ফু দিতে হবে। এরপর সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে বিসমিল্লাহর সহিত 3 বার তেলাওয়াত করে পানিতে এবং শরীরে ফু দিতে হবে। এরপর সূরাতুল ফালাক 3 বার পাঠ করে ফু দিতে হবে। এরপর সূরাতুন নাস 3 বার পাঠ করে ফু দিতে হবে। এরপর সূরাতুল আরাফ এর 117 নম্বর থেকে 122 নম্বর পর্যন্ত এই 5টি আয়াত তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। এরপর এই 5টি আয়াত তেলাওয়াত করার পরে ফু দিতে হবে। এরপর সূরা ইউনুস এর 81 এবং 82 নম্বর এই 2টি আয়াত তেলাওয়াত করে ফু দিতে হবে। আমি আয়াত 2টি তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। এরপর সর্বশেষ সূরা তাহা এর 69 নম্বর আয়াতটি তেলাওয়াত করে ফু দিতে হবে। আয়াতটা আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। এরপরে পানিতে ফু দিতে হবে। এরপর সর্বশেষ আবারও দুরুদে ইব্রাহিম পাঠ করে এরপর সুন্দরভাবে গোসল করতে হবে। আশা করি এভাবে আপনি যদি 7 দিন আমল করতে পারেন, আশা করি জাদুর ক্রিয়া, জাদুর পাওয়ার নষ্ট হয়ে যাবে। এরপরেও যদি 7 দিন আমল করার পর আপনার মনে হয় যে জাদুর ক্রিয়া, জাদুর পাওয়ার নষ্ট হয়নি, তাহলে আপনি বিশ্বস্ত কোনো রাকি যিনি কোরআন ও হাদিসের মাধ্যমে জাদুর ক্রিয়া নষ্ট করে থাকেন, রুকিয়া করে থাকেন, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের দ্বারস্থ হতে হবে। কিন্তু ভুলেও কোনো তান্ত্রিক অথবা কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না, যারা কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদু নষ্ট করেন। এরকম কোনো তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিন ও ইনসানের যাবতীয় খারাবি থেকে, অনিষ্টতা থেকে হেফাজত করুন।